আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন দিনের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো আলহামদুলিল্লাহ ভালো আছো, সুস্থ আছো। এটা হচ্ছে আমার চতুর্থ দিনের রোজার ব্লগ। তোমাদের সঙ্গে এর আগে রোজার ব্লগ আর শেয়ার করতে পারিনি। তো এখন যেহেতু রোজার দিন ঘুম থেকে অনেক লেট করে ওঠা হয়, তো আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 1টা বাজে তখন। তো ঘুম থেকে উঠে তারপরে ভাবলাম যে আগে রুমটা একটু গুছিয়ে নিই। তো বেডশিটটা তুলে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। তো এখন বিছানাটাকে আগে গুছিয়ে নিব, গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে অন্য কাজগুলো করে নিব। আর রোজার দিন তো সকালবেলা সেরকম কাজ থাকে না, এজন্য একটু বেলা করে ঘুমাই। দেখা যায় যে সেহরির আগ পর্যন্ত ঘুম আসে না, আর হচ্ছে সকালবেলার ঘুম ভাঙে না, এরকম একটা অবস্থা। তো এমনিতেই অন্যান্য দিনও আমি একটু সকালবেলা লেট করেই উঠি। আর এখন যেহেতু রোজার দিন দুপুরে রান্নাবান্নার তেমন চাপ নাই, সেজন্য দুপুর পর্যন্ত একটু ঘুমাই নেই। আর দুপুরের পর থেকে সেহরির রান্না, তারপরে হচ্ছে ইফতারের আয়োজন, এগুলো শুরু করি। তো এখানে আমি সব কিছু একটু মুছামুছি করে নিচ্ছিলাম। আর এখন এত পরিমাণে ধুলা, কি বলবো, সব জায়গায় দেখা যায় যে একদম ধুলা জমে আছে। একটু আগে মুছে গেলে দেখা যায় যে একটু পরে আবার সেই জায়গাটা নোংরা হয়ে গেছে ধুলা পড়ে। তো এদিক দিয়ে আমি সব কিছু একটু একটু করে মুছে নিচ্ছিলাম। আর না মুছে রাখলে আবার খুবই খারাপ লাগে, যখন ধুলা পড়ে দেখতে অনেক বাজে লাগে। তো রুমটা গুছিয়ে তারপরে ঝাড়ু দিয়ে একটু মুছে নিছি। আর আমি এখন চলে আসছি বাহিরে। তো এটা কিন্তু বিকালবেলার ভিডিও। তোমরা দেখতে পাচ্ছ আমার মিঠুর মাথায় একটু ইনজুরি হয়েছে। তো কি হয়েছে, দুইটা মিঠুকে তো একসাথে আমি রাখি খাঁচার মধ্যে। তো ওরা এত পরিমাণে ঝগড়া করে, ঝগড়া করতে করতে একজন আরেকজনের মাথায় দিছে কামড়। আর মিঠুর একটু মাথা থেকে চামড়া উঠে গেছে, একটু ব্লাডও বের হয়েছিল। তো আমি তারপরে স্যাভলন দিয়ে পরিষ্কার করে একটু পাউডার লাগিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে বাজার থেকে আমার হাজব্যান্ড ইফতার আইটেম নিয়ে আসছে। তো বাসায় আমি তেমন কিছুই করি না, শুধু ছোলাটা ভুনা করি আর হচ্ছে শরবতটা বানাই। আর বাদ বাকি যে আইটেমগুলো সব বাজার থেকে কিনে নিয়ে আসে। আর আমার রোজার এই ভাজা পোড়া খেতে না ভীষণ ভালো লাগে। তো এখানে দেখো ছোলাটা ভুনা করে রেখেছি আমি। একটু বেশি করে আলু ম্যাশ করে দিয়েছি যেন ছোলাটা একটু গ্রেভি হয়। আর এটা হচ্ছে রাত্রেবেলার ভিডিও। এরই মধ্যে আমরা ইফতার সেরেছি, তারপরে সন্ধ্যায় একটু ভাত খেয়েছি। তো এটা অভ্যাস হয়ে গেছে, আগে থেকে আমরা এই কাজটা করি। ইফতার করার কিছুক্ষণ পরে সামান্য একটু ভাত খেয়ে নেই। তো এখানে ঢ্যাঁড়স বের করে নিলাম ফ্রিজ থেকে। তো ঢ্যাঁড়সটা ভাজি করব, আর এদিক দিয়ে ভাতটা বসিয়ে দিছি। তো ঢ্যাঁড়স ভাজি করব আর হচ্ছে একটা ডিমের তরকারি রান্না করব। তো আমি এদিকে ফ্রিজ থেকে ডিমও নামিয়ে নিছি। তো এই ডিমের রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম এর আগে, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব। আর এই রেসিপিটাকে বলে ডিমের পানি তেলানি। এটা যারা উত্তরাঞ্চলে থাকো তারা অবশ্যই বুঝতে পারবে। তো এখানে আমি ডিমের পানি তেলানি করার জন্য বেশি করে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ এখন ব্লেন্ড করে নিব। আর এই রেসিপিটা করতে কাঁচামরিচ আর পেঁয়াজ ব্লেন্ড করে নিতে হয়। তো এখানে গুঁড়ামরিচ ইউজ করা যায় না, তবে কেউ যদি চায় তো করতে পারে। কিন্তু এটা অরিজিনাল যারা উত্তরাঞ্চলের মানুষ রান্না করে তারা হচ্ছে গুঁড়ামরিচটা অ্যাভয়েড করে এই রান্নাটাতে, কাঁচামরিচ দিয়েই করে। তো এখানে দেখো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আর আমি এদিক দিয়ে চুলায় বসিয়েও দিছি। তো মশলাটাকে প্রথমে জাল করে একদম ভেজে নিব, যাতে মশলা থেকে যে পানিটুকু আছে সেই পানিটুকু চলে যায়। আর হচ্ছে তারপরে আবার তেল দিয়ে পরে আর একটু ভেজে নিব। তো বন্ধুরা, রোজা রেখে বিকেলবেলায় ভিডিওটাতে ভয়েস ওভার করতেছিলাম, এজন্য গলাটা একটু ভারী হয়ে আসছে। সারাদিন রোজা রাখার পরে বিকেলবেলায় এমনিতেই এনার্জি কমে যায়। তো যাই হোক, মুখ দিয়ে যেন কথাই বেরোচ্ছিল না। তো বন্ধুরা, এখানে আমি মশলাটাকে কষিয়ে নিছি ভালোভাবে। বাকি যে মশলাগুলো দেওয়া লাগে সেগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিই, তারপর পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিলাম। আর এখন একে একে করে সবগুলো ডিম ভেঙে দিয়ে দিছি। আর আমাদের উত্তরাঞ্চলে ডিমের এই রেসিপিটা সেহরিতে খাওয়ার জন্য সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে আমাদের বাসার সবাই
যেহেতু একসাথে ঝগড়া করে। পরে মিঠু একটু সুস্থ হলে তারপরে আবার একসাথে রেখে দিব, আর মাঝখানে হচ্ছে পিকু পিহুদেরকে রেখে দিছি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি লম্বা করব না, এখানেই শেষ করে দিব। তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।